একটি প্রবাদ আছে যে যেমন কর্ম তেমন ফল। এর অর্থ হল আপনার গৃহীত পদক্ষেপগুলোই আপনার কর্মফল নির্ধারণ করবে। যেমন কর্ম তেমন ফল লাভের আধ্যাত্মিক বিধান। ঈশ্বর চান যেন তার প্রিয় সন্তানেরা বিশ্বাসের বীজ বপন করে এবং প্রচুর ফল লাভ করে। আসুন বাইবেলের মাধ্যমে দেখি কিভাবে বীজ বপন ও তার ফল লাভ করা যায়। গালাতীয় 6:7-9 তোমরা প্রতারিত হোজো না, ঈশ্বরকে উপহাস করা যায় না, কারণ মানুষ যা বোনে তাই সে কাটবে। সৎকর্ম করতে করতে আমরা যেন হতাশ না হই, কারণ আমরা যদি ক্লান্ত না হই তবে যথাসময়ে আমরা ফসল কাটব। দুজন ব্যক্তি একই পরিস্থিতিতে নিষ্ঠার সাথে চাষাবাদ করতেন। যখন ফসল কাটার সময় এল, তখন একজনের প্রচুর ফসল হল কিন্তু অন্যজনের খুব কম ফসল হল। দেখা গেল যে যার ফসল খুব কম হয়েছিল তিনি চাষাবাদের মূলনীতিগুলো অনুসরণ করেননি। আধ্যাত্মিকভাবেও বিষয়টি একই। ঈশ্বরের উত্তর ও আশীর্বাদ লাভ করার জন্য একজন ব্যক্তিকে অবশ্যই বাইবেলে লিপিবদ্ধ ঈশ্বরের বাক্য অনুসারে বিশ্বাস করতে ও কাজ করতে হবে। কিন্তু কিছু লোককে দেখে মনে হয় তারা নিষ্ঠার সাথে তাদের বিশ্বাস পালন করছে, কিন্তু তারা আশীর্বাদ লাভ করে না। মনে হয় যেন সবকিছু ভুল পথে যাচ্ছে, যা নানা সমস্যার কারণ হয়। এমনকি বহু বছর ধরে বিশ্বাস রাখার পরেও তারা হয়তো কোনো উল্লেখযোগ্য আশীর্বাদ বা উত্তর লাভ করতে পারে না। সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও যদি কোনো সাড়া বা আশীর্বাদ না পাওয়া যায়, তার কারণ হল তারা ঈশ্বরের বাক্য পালন করেনি। আমরা যা করেছি এবং যা বপন করেছি, ঈশ্বর সেই অনুসারেই আমাদের প্রতিদান দেন। ঈশ্বরের সামনে আমরা যা কিছু বপন করি তার ফল আমরা অবশ্যই কাটব। যদি আমরা দৈহিক অনুসারে বপন করি, তবে আমরা দৈহিক ফলই কাটব, আর যদি আমরা আত্মিক অনুসারে বপন করি, তবে আমরা আত্মিক ফলই কাটব। এটাই হল আত্মিক জগতের নিয়ম। খ্রিস্টীয় জীবনের লক্ষ্য হল হৃদয়কে পরিবর্তন করা, একে উর্বর মাটিতে পরিণত করা। ঈশ্বরের প্রতিমূর্তির অনুরূপ হতে আমাদের অবশ্যই হৃদয় থেকে মন্দকে বর্জন করতে হবে এবং একে আলো, মঙ্গল ও সত্য দিয়ে পূর্ণ করতে হবে। এটাই আশীর্বাদ লাভের রহস্য। প্রভুর প্রতি বিশ্বাসের কথা কেউ যতই বলুক না কেন, যদি সে তার হৃদয়কে পরিশুদ্ধ না করে এবং পাপকে প্রতিরোধ না করে, তবে তাকে শত্রু শয়তান ও স্যাটানের অভিযোগের সম্মুখীন হতেই হবে। এই মানুষদের এবং ঈশ্বরের মাঝে পাপের একটি প্রাচীর রয়েছে। প্রার্থনা করেও তারা কোনো উত্তর পায় না। আমরা কিভাবে বিশ্বাসের বীজ বপন করে প্রচুর ফসল কাটতে পারি? প্রথমত, আমাদের হৃদয়ের ক্ষেত্রকে কর্ষিত করতে হবে। যদি আমরা অনুর্বর মাটিতে ভালো বীজ রোপণ করি, তবে আমরা প্রচুর ফসলের আশা করতে পারি না। উদাহরণস্বরূপ, যদি আপনি শক্ত পাথুরে পথে বীজ বপন করেন, তবে সেগুলোর অঙ্কুরোদ্গম হওয়া কঠিন। পাখিরা এসে বীজ খেয়ে ফেলতে পারে, অথবা সূর্য সেগুলোকে ঝলসে দিতে পারে। কিন্তু যদি বীজ ভালো মাটিতে রোপণ করা হয়, তবে তা প্রচুর ফসল দেবে, 30, 60 বা এমনকি 100 গুণ। আধ্যাত্মিকভাবেও বিষয়টি একই। বাইবেলে উল্লেখিত ক্ষেত্রগুলো আমাদের হৃদয়ের প্রতীক। আমাদের হৃদয়কে উর্বর মাটিতে পরিণত করা গুরুত্বপূর্ণ। আমাদের অবশ্যই ঘৃণা, ঈর্ষা, হিংসা, অহংকার, ব্যভিচার এবং অন্যান্য ধরনের অসত্যের আগাছা উপড়ে ফেলতে হবে। শাস্ত্রের দিকে তাকালে আমরা ঈশ্বরের আদেশগুলোকে 4টি প্রধান ভাগে ভাগ করতে পারি। ঈশ্বরের ইচ্ছা ও আনন্দ তার এই বাক্যে প্রকাশিত হয়, করো এবং রক্ষা করো। ঈশ্বরের অপছন্দ এই কথারই অংশ, করো না এবং ত্যাগ করো। ত্যাগ করো এবং করো না এই আদেশগুলো আমাদের হৃদয়ের ক্ষেত্রকে পরিচর্যা করার কাজের অনুরূপ। আমাদের অবশ্যই সামান্যতম মন্দকেও বর্জন করতে হবে। ঘৃণা, ঈর্ষা, হিংসা, বিবাদ, অহংকার ত্যাগ করে সেগুলোর পরিবর্তে ভালোবাসা ও ক্ষমা স্থাপন করতে হবে। উর্বর মাটিতে আমরা যা কিছুই রোপণ করি না কেন, তা প্রচুর ফসল দেবে। ঈশ্বরের কোনো সন্তান যদি তার হৃদয়কে পরিচর্যা করতে অবহেলা করে এবং তাকে উর্বর মাটিতে পরিণত করতে ব্যর্থ হয়, তবে বপন করা বীজের তুলনায় ফল অপর্যাপ্ত হবে। দ্বিতীয়ত, বিশ্বাসের বীজ বপন করতে এবং প্রচুর ফসল কাটতে হলে বীজ বপনের মতোই আমাদের ঈশ্বরের বাক্য পালন করতে হবে। আমাদের হৃদয়ের ক্ষেত্রকে পরিচর্যা করার পাশাপাশি আমাদের বীজ বপনের কাজেও নিযুক্ত হতে হবে। আমরা প্রথমে মাটি উর্বর করে তারপর বীজ বপন করি না, উভয় প্রক্রিয়া অবশ্যই একসাথে করতে হবে। তাহলে বীজ বপন করার অর্থ কী? এর অর্থ হল বাইবেলে ঈশ্বরের আদেশ পালন করা। এই কাজটি করো, এই নিয়মগুলো পালন করো, সুসমাচার প্রচার করা, অসুস্থদের সেবা করা, অন্যদের ভালোবাসা, সেবা করা, অন্যদের মঙ্গল কামনা করা, দশমাংশ দান করা, বিশ্বস্ত থাকা এবং বিশ্রামদিন পালন করা, ঘির মতো আদেশগুলো পালন করা বীজ বপন প্রক্রিয়ারই অংশ। ঈশ্বরের সন্তান হিসেবে স্বর্গে প্রচুর ফল লাভ করার এবং মহাপুরস্কার পাওয়ার জন্য আমাদের অবশ্যই পৃথিবীতে অধ্যবসায়ের সাথে বিশ্বাসের বীজ বপন করতে হবে।
ঠিক যেমন একজন কৃষক প্রচুর ফসল কাটার জন্য বিভিন্ন ঋতুতে বিভিন্ন বীজ বপন করেন, তেমনি আমাদেরও স্বর্গে না পৌঁছানো পর্যন্ত নিজেদের হৃদয়কে পরিচর্যা করে যেতে হবে এবং বীজ বপন করতে হবে। যখন আমরা আন্তরিকভাবে ঈশ্বরের এটা করো, এটা পালন করো, এই আদেশগুলো পালন করি, তখন তিনি সন্তুষ্ট হন এবং আমাদের আশীর্বাদ করেন। তৃতীয়ত, ধৈর্য সহকারে পরিচর্যা করার কাজটি অপরিহার্য। যদি আমরা শুধু বীজ বপন করি কিন্তু যা রোপণ করা হয়েছে তার যত্ন না নিই, তাহলে ফসল কাটার সময় খুব কমই পাওয়া যাবে। প্রচুর ফসল ফলানোর জন্য আমাদের অবশ্যই যত্ন সহকারে কীটপতঙ্গ দূর করতে হবে, সার দিতে হবে, গাছে জল দিতে হবে এবং ধৈর্য সহকারে চাষ করতে হবে। তাহলে আধ্যাত্মিকভাবে ধৈর্য সহকারে চাষ করার কাজের অর্থ কী? প্রথমত, এর অর্থ হল আত্মা ও সত্যে উপাসনা করা। যখন আমরা পবিত্র আত্মার অনুপ্রেরণা, আত্মা ও সত্যে উপাসনা করি, তখন আমরা ঈশ্বরের বাক্য শুনতে এবং তার হৃদয় ও ইচ্ছা জানতে পারি। এইভাবে আমরা সঠিকভাবে বীজ বপন ও ফসল কাটতে শিখি এবং শ্রেষ্ঠ আধ্যাত্মিক কৃষক হয়ে উঠি। অন্যদের সাথে সাহচর্য ও অনুগ্রহ ভাগ করে নেওয়ার মাধ্যমে আমাদের বিশ্বাসও বৃদ্ধি পায়। দ্বিতীয়ত, এর অর্থ হল পবিত্র আত্মার পূর্ণতায় প্রশংসাগীতি গাওয়া এবং প্রার্থনা করা। প্রশংসা ও প্রার্থনার মাধ্যমে আমরা পবিত্র আত্মার অনুপ্রেরণা ও পূর্ণতা লাভ করি এবং আত্মিক শক্তি অর্জন করি। একজন কৃষক যদি দুর্বল ও শক্তিহীন হন, তবে তিনি কিভাবে তার খামার পরিচালনা করবেন? আত্মিকভাবে আমাদের হৃদয়কে যত্ন সহকারে পরিচর্যা করতে এবং বীজ বপন ও পরিচর্যা চালিয়ে যাওয়ার জন্য শক্তির প্রয়োজন। যদি আমরা পবিত্র আত্মার পূর্ণতা লাভ না করি, তবে সবকিছুই কঠিন মনে হবে। ঈশ্বরের বাক্য সম্পর্কে আমাদের জ্ঞান যতই থাকুক না কেন, যদি আমরা প্রার্থনা না করি, তবে আমরা আমাদের হৃদয়কে রক্ষা করতে বা জগৎকে জয় করতে সক্ষম হব না। আমরা শয়তান নামক শত্রুর দ্বারা প্রতারিত হব এবং নানা পরীক্ষা ও ক্লেশে পতিত হব। কিন্তু সারাদিনের পরিশ্রমে ক্লান্ত একজন ব্যক্তি প্রশংসা ও প্রার্থনার মাধ্যমে পবিত্র আত্মায় পূর্ণ হলে স্বর্গ থেকে নতুন শক্তি লাভ করতে পারে। এই শক্তির দ্বারা তারা শত্রু শয়তান ও স্যাটানের বিরুদ্ধে যুদ্ধ করে তাকে পরাস্ত করতে পারে এবং যত্ন সহকারে নিজেদের হৃদয়কে উর্বর ভূমিতে পরিণত করতে পারে। তৃতীয়ত, আমাদের অবশ্যই সর্বদা সবকিছুর জন্য আনন্দ করতে হবে এবং ধন্যবাদ দিতে হবে। আমরা যে আমাদের হৃদয়ের ভূমি যত্ন সহকারে চাষ করি, তার কারণ হল আমরা বিশ্বাসের সাথে সবচেয়ে সুন্দর স্বর্গে প্রবেশের প্রতীক্ষায় থাকি। কারণ আমরা বিশ্বাস করি যে বপন করা প্রতিটি বীজ স্বর্গে গৌরব ও পুরস্কার এবং এই জীবনে আশীর্বাদ বয়ে আনবে, তাই আমরা আনন্দ ও কৃতজ্ঞতার সাথে কাজ করি। ফসল তোলার আশাবাদী প্রত্যাশায় একজন কৃষক আনন্দের সাথে জমিতে কাজ করেন। কৃষক যত্ন সহকারে কীটপতঙ্গ ও আগাছা পরিষ্কার করার সময় গুনগুন করে গান করেন। যেহেতু হৃদয় আনন্দিত থাকে, তাই কঠিন পরিশ্রমকে বোঝা বলে মনে হয় না। একইভাবে, যখন আমরা সর্বদা আনন্দ করি এবং ধন্যবাদ জানাই, তখন শত্রু শয়তান কোনো কাজ করতে পারে না। আমরা জাগতিক নিরুৎসাহ বা বিভ্রান্তি ছাড়াই সজোরে স্বর্গের দিকে দৌড়াতে সক্ষম হব। চতুর্থত, বিশ্বাসের বীজ বপন করে প্রচুর ফসল কাটার জন্য ফুল ফোটা এবং ফল ধরার একটি প্রক্রিয়া থাকা আবশ্যক। যখন সুন্দর ফুল ফোটে, তার সুগন্ধ আশেপাশের মানুষদের আনন্দ দেয়া। যখন আমাদের হৃদয় যীশু খ্রিস্টের সাথে প্রস্ফুটিত হয়, তখন আমরাও আমাদের চারপাশের মানুষদের মধ্যে খ্রিস্টের সুগন্ধ ছড়িয়ে দিই। অবিশ্বাসীরা হয়তো মন্তব্য করতে পারেন যে, গির্জায় আসা সবাই যদি আপনার মতো হতো, তাহলে তারাও যিশুতে বিশ্বাস করত। এতে সুসমাচার প্রচার সহজ হয়ে যায়। সুসমাচার আমাদের ঘর থেকেও শুরু হতে পারে, ঈশ্বরের বাক্য পালন করা এবং সেই বীজ বপন করার ফলেই এটি ঘটে, যা প্রস্ফুটিত হয়েছে। অবশেষে ফল দেখা দিতে শুরু করে, ভালোবাসার ফল, পবিত্র আত্মার 9টি ফল, ধন্যবাদের ফল এবং আলোর ফল পেকে ওঠে ও প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। আমাদের হৃদয়ে উৎপন্ন আত্মিক ফলই ঈশ্বরের প্রতি আমাদের ভালোবাসার প্রমাণ। যিশু যোহন 14:21 পদে বলেছেন, যে আমার আজ্ঞা পালন করে সেই আমাকে ভালোবাসে এবং যে আমাকে ভালোবাসে তাকে আমার পিতা ভালোবাসবেন, আর আমিও তাকে ভালোবাসব এবং তার কাছে নিজেকে প্রকাশ করব। আমাদের অনলি দ্য বাইবেল পরিবারের সকলের প্রতি, যখন আমরা আত্মার ফল ধারণ করি এবং ঈশ্বরের ভালোবাসা লাভ করি, তখন এমন কি আছে যা আমরা চাইলে ঈশ্বর উত্তর দেবেন না? আমরা দ্রুত প্রার্থনার উত্তরের ফল লাভ করতে পারি। এটা জানা গুরুত্বপূর্ণ যে ঈশ্বরের বাক্য অনুসারে আমাদের হৃদয়ের ক্ষেত্রকে পরিচর্যা করা, বীজ বপন করা এবং তার যত্ন নেওয়াই হল আধ্যাত্মিক ও শারীরিক উভয় প্রকারের সমস্ত আশীর্বাদ লাভের মূলনীতি। আমরা যেন পরিত্যাগ করো এবং করো না এই আদেশগুলো নিষ্ঠার সাথে পালন করি। আমাদের হৃদয়কে পরিচর্যা করি এবং রাখো ও করো এই আদেশগুলোর বীজ যত্ন সহকারে রোপণ ও তার যত্ন নিই, আর আত্মা ও শরীর উভয় ক্ষেত্রেই প্রচুর ফল উৎপন্ন করি। আমি আপনার জন্য প্রার্থনা করি। হে প্রিয় স্বর্গীয় পিতা,
আজ আমরা বপন ও কর্তনের আধ্যাত্মিক নীতি এবং কিভাবে আমরা আপনার দ্রুত সাড়া পেতে পারি তা নিয়ে আলোচনা করেছি। এমনকি যদি আমরা আকুলভাবে প্রার্থনা করি, পিতা ঈশ্বর, দয়া করে আমাকে এটা দিন, এবং প্রার্থনায় অনেক সময় ব্যয় করি, কিন্তু আমাদের হৃদয়ের ভূমি কর্ষণ না করি এবং সত্য অনুসারে বীজ বপন না করি, তাহলে উত্তর ও আশীর্বাদ পেতে বিলম্ব হবে। এটা উপলব্ধি করতে ও বুঝতে আমাদের সাহায্য করুন, আমরা যেন সত্য, আলো এবং মঙ্গলকে লালন করার জন্য সচেষ্ট হই। আপনার বাক্য পালন করতে এবং যা আপনাকে সন্তুষ্ট করে তা অনুসরণ করতে আমাদের সাহায্য করুন, যেন আমরা প্রার্থনার উত্তর ও প্রচুর আশীর্বাদের ফল উপভোগ করতে পারি। আপনার সমৃদ্ধির আশীর্বাদ সকল খ্রিস্টানের উপর বর্ষিত হোক। আমি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। আমেন।